জগতে চার প্রকারের মানব আছে, অর্থাৎ চার ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ হচ্ছে নরইং মানব, যাদের মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তাদের কিন্তু নরকের সংস্কার তাদের মধ্যে বিদ্যমান। প্রতিনিয়ত তারা নারকীয় কর্ম সম্পাদন করে ধর্ম কি সেটাকে বিশ্বাস করতে চায় না, আচরণ করতে চায় না, নিয়ম নীতি প্রতিপালন করতে চায় না। প্রতিনিয়ত তারা ঝগড়া বিবাদে লিপ্ত থাকে, মানুষের সাথে খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, ধর্ম পুণ্য এগুলির প্রতি তাদের শ্রদ্ধার গারবতা বোধগুলো জাগ্রত হয় না। উচ্ছেদবাদের মতো জীবনাচরণ করে, প্রতিনিয়ত গুণীজন সুধীজন ভিক্ষুসঙ্গ অরহৎ তাদেরকে নিন্দা করে। এরকম কিছু মানুষ আছে, এটাকে বলে নরইক মানব। আর কিছু মানুষ আছে, সেটা হচ্ছে তির্যক মানব। এখন সমাজে আপনারা দেখছেন বিভিন্ন ক্ষেত্রে এই মারামারি কাটাকাটি, প্রতিনিয়ত উচ্ছৃঙ্খল জীবনযাপন, চুরি চামারি করে। গরু ছাগল যেভাবে মনুষ্যত্ববোধ হারিয়ে হীনভাবে গরু ছাগল যেমন চলে, মানুষের মধ্যে এরকম মনুষ্যত্ববোধ হারিয়ে তারা সেরকমভাবে জীবনযাপন, এরকম মানুষ আছে না? এটা বলতে তির্যক মানব। এই ধরনের কিছু মানুষ আছে তির্যক মানব। আবার কিছু মানুষ প্রেত মানব। প্রেত মানব মানে কীরকম? মানুষ হয়ে জন্মগ্রহণ করলেও তার ক্ষুধার্ত জীবন, অতিরিক্ত তৃষ্ণাতুল হয়ে জীবনযাপন করে। খাদ্য বলেন, আহার বলেন, অর্থ বলেন, বৃত্ত বলেন, এবং চলাফেরায়ও দেখা যায় যে একেবারে প্রেতাত্মার মতো তার জীবনাচরণ চলে। দেখলেও অনেক সময় মনে হয় যা উনি একদম মনে হচ্ছে প্রেতর মতন। অনেকের এরকম জীবনাচরণ আছে, যারা ধর্ম পুণ্য এগুলো থেকে দূরে থেকে প্রকৃত ভৌগোলিকসায় নিমগ্ন থাকে। এটাকে বলছে প্রেত মানব। বুদ্ধ আরেক প্রকারের মানবের কথা বলেছেন, মানুষের কথা বলেছেন, সেটা হচ্ছে পরমাত্ম মানব, যারা এরকম দান শীল পুণ্য কর্মাদি সম্পাদন করে সুশৃঙ্খল একটি সুন্দর জীবনাচরণ করে। এই সুন্দর সুশৃঙ্খল জীবনাচরণটাই হচ্ছে পরমাত্ম জীবন। তো পরমাত্ম জীবনের বুদ্ধ চারটি গুণধর্মের কথা বলেছেন। তার মধ্যে প্রথম গুণধর্ম হচ্ছে শীলগুণ। আপনাকে অবশ্যই সচ্চরিত্রবান হতে হবে। অন্তপক্ষে একজন বুদ্ধ হলে তাকে পঞ্চশীলটা প্রতিপালন করতে হবে।